একটু ভাবুন তো, আকাশে তো কোনো নদী বা সমুদ্র নেই, তাহলে কোটি কোটি লিটার পানি আসে কোথা থেকে? মেঘ কিভাবে ভেসে থাকে, বৃষ্টি কিভাবে হয়, আর বৃষ্টির সময় আকাশে এত ভয়ঙ্কর বজ্রপাত কেন হয়? আবার শিলাবৃষ্টি বা কিভাবে হয়? আজ মাত্র কয়েক মিনিটে এই সব রহস্যের সহজ বিজ্ঞান জানবেন। স্বাগতম আপনাকে সুপ্ত জ্ঞানের নতুন এপিসোডে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবাক করে দিবে। আমাদের চারপাশে নদী, সমুদ্র, পুকুর আর খাল বিলে অনেক পানি আছে। যখন সূর্যের তাপ এই পানির উপর পড়ে, তখন পানির ছোট অংশ বাষ্প হয়ে বাতাসের সাহায্যে আকাশে উঠে যায়। এখন প্রশ্ন হলো, এই বাষ্প আকাশে গিয়ে কি করে? এই বাষ্প আকাশের অনেক উপরে উঠে এবং ঠান্ডা হয়ে তা ছোট ছোট পানির ফোঁটায় পরিণত হয়। লক্ষ লক্ষ পানির ফোঁটা একসাথে মিলেই তৈরি করে মেঘ। এই মেঘ আকাশে ভাসতে ভাসতে আরও অনেক পানির ফোঁটাকে একত্র করে এবং বড় আকার ধারণ করে। তখন মেঘ অনেক ভারী হয়ে যায়, ফলে বাতাস আর ধরে রাখতে পারে না। তখন সেই পানির ফোঁটাগুলো মাটিতে পড়তে শুরু করে। এটাই হলো বৃষ্টি। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, বজ্রপাত। বড় বড় মেঘের ভিতরে পানির ফোঁটা, বরফের কণা আর বাতাস একে অপরের সঙ্গে বারবার ধাক্কা খায়। এই ধাক্কা খেয়ে অনেক শক্তিশালী বিদ্যুৎ তৈরি হয়। যখন এই বিদ্যুতের পরিমাণ খুব বেশি হয়ে যায়, তখন সেটি হঠাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে যায়। এই ঘটনাকে আমরা বলি বজ্রপাত। বজ্রপাতের সময় চারপাশের বাতাস মুহূর্তের মধ্যে প্রচণ্ড গরম হয়ে যায় আর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর তখনই আমরা বজ্রের বিকট শব্দ শুনতে পাই। এবার জেনে নেওয়া যাক শিলাবৃষ্টি কিভাবে হয়। কখনো কখনো মেঘ ভাসতে ভাসতে আকাশের অনেক উঁচুতে পৌঁছায়, যেখানে পানির ফোঁটাগুলো বরফে পরিণত হয়। যখন এই বরফের টুকরাগুলো বড় হয়ে যায়, তখন বাতাস আর ধরে রাখতে পারে না, ফলে তা শিলাবৃষ্টি রূপে মাটিতে নেমে আসে আর আমরা দেখতে পাই শিলাবৃষ্টি। প্রকৃতির এই ঘটনাগুলো দেখতে যত রহস্যময়, এর পেছনের বিজ্ঞান কিন্তু খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন রহস্যময় ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।